বোবা হয়ে আছি বোবা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? একটু দেরি হয়ে গেল তাই না? বরাবরের মতো আজকে কিছু অস্থির বাঙালির ভাইরাল মিম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যা প্রতিবারের মতো অনেক বেশি মজার হবে। তো চলুন শুরু করা যাক। এসেছে নতুন চেতনা, তাদেরকে ছেড়ে দিতে হবে স্থান। আসলে ওদের আর তাদের তেমন একটা পার্থক্য নেই। মানুষ যে বলে ডিসেম্বর মাস কিন্তু এখনো শেষ হয় নাই, ডিসেম্বরের হালকা কিছু বিনোদন থাকছে ভিডিওতে। এই যে দেখেন 16 ডিসেম্বরে বউকে নিয়ে ঘুরতে বের হয়েছি, কত হট আমার ওয়াইফ দেখছেন। তাতে আমার বাল ছেঁড়া গেল। আহা, আমাদের দেশে কাপলদের জন্য প্রতিটা দিবসই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। কোনো ফেরা নাই, ছিল। তোমরাই হলে আগামীর বালছেড়া ভবিষ্যৎ প্রজন্ম। তো আমার কথা হচ্ছে, তোর বউ যদি এত বেশি সুন্দরী হয় তাহলে বউ ব্যবসায় নাম, ভালোই ভিউ পাবি এবং ভালোই টাকা কামাতে পারবি। গান শুনেন। ওকে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। কনসার্টের দাওয়াত নিয়ে যখন কণ্ঠশিল্পী না আসে তখন গ্রামের স্মার্ট ছেলেটাকে সবাই জোর করে ধরে স্টেজে উঠে দেওয়ার মতো ব্যাপার হয়ে গেল। গ্রামের ভাষায় একটা কথা আছে না, গলাও নাই তলাও নাই, ইয়ে মানে কণ্ঠের। সুন্দরীদের বিজয় দিবস পালন হচ্ছে। আমি জানি তো, সবাই এখানেই লক খাইছেন। নেন, কার কোনটা পছন্দ তাড়াতাড়ি কমেন্টে জানাইয়া নিয়ে নিন। আবার আমি যে কথাটা বলছি, আমাদের জমি আমরা ফেরত পেতে চাই, আমরা আর কিছু চাই না। আর যদি তুমি ফেরত না দিতে পারো, টাকা হাতে তুলে দাও। এটা তো সিম্পল হিসেব। আমার থেকে কেউ একটা জমি নিয়েছে, সেই জমির টাকা সে দিতে পারছে না, সে দীর্ঘদিন ধরে জমিটাকে ফেলে রেখে দিয়েছে, তাহলে হয় জমি দাও নয় টাকা দাও। এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনূসের সমস্যা হচ্ছে না। নোবেল টোবেল পেয়েছো তো? তোর মাথা নষ্ট। আমারও একটা বিষয় মাথায় ধরে না, জমি নিয়ে যেহেতু এত দ্বন্দ্ব, তো দাদা ময়ূখ আসো আমাদের দেশে, এই সালিস বাণিজ্য করে তোমার জমি বুঝিয়ে দিই, না হয় টাকাটা বুঝিয়ে দিই, কি বলেন আপনারা? আসো খেলবো। 1 মিনিটও নয়, হাফ মিনিট, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই 30 বলার মধ্যে ফেরিটা অবরুদ্ধ হয়ে যেতে পারে। পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। ইয়ে হাফ সেকেন্ডে কি দাদা ফেনী দখল করবে নাকি চট্টগ্রাম? ইয়ে দাদা, আমাদের দেশে মানুষ তো হাগু করতে আরো বেশি সময় নেই। আমি বলছি কি, ওই যে ওখানে লাফালাফি না করে আসো আমাদের দেশে, তোমাকে একটু জামাই আদর করি। কি তুমি 1 মিনিটে নাকি হাফ সেকেন্ডে ফেনী চট্টগ্রাম দখল করবে? আসো। আসো খেলবো, খেলা হবে। ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? ভাই বোবা হয়ে আছি বোবা। বোবা হয়ে আছে? আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আমরা আছি। বোবা। নেটওয়ার্ক বন্ধ তো ফলক দাদাও বন্ধ, বেচারারও কি দোষ, কথা বললেই ফেঁসে যায়, যেটাই বলে সেটা ভাইরাল হয়ে যায়। বলছি ফলক ভাই, 16 বছর তো মানুষ কথা বলতে পারে নাই, এই তোমার মতো বোবা হয়েছিল, এবার না হয় তোমরা একটু বোবা হয়ে থাকো। গরু ছাড়া তো আর ছাগল দিয়ে হাল চাষ হবে না, ভাগ্যিস জমিনটা শুকনা ছিল, যদি পানি থাকতো তাহলে তো মাজা দ্বিগুণ হয়ে যায় গা। টিকটক করার জন্য একটু অটো চালাতে চেয়েছিল, তো বাকিটা ইতিহাস হয়ে গেল। ওর একটা পোস্টে হা পড়ে যায় আমার ভুলবশত, করে দেওয়ার পরে আমি বাইরে থাকায় আমি তো ডাটা ছিল না, বিধায় আমি ও একটা স্ক্রিনশট পাঠাইছে, যে স্ক্রিনশটে লিখছে যে এই প্রতিবন্ধী পরিচয় দাও। আমি বললাম কেন বন্ধু, কি হয়েছে? ও বলছে যে হারি এক দেশে কেন। এর ও এই কথা বলার কারণে ও যেহেতু আমার সভাপতি, আমি একটু মজার ছেলে বলছি কি কেন কি হয়েছে দিদিটা কি হয়েছে। এবার তারপরে বলছে তুই বাড়ি না বরিশাল, কোথায় আছো? বলছে আমি বাড়ি, ও সরি আমি বরিশাল, সাইমামার দোকানে। বলছে তুই দাঁড়া ওখানে। বলছে কে আসবি, আয় তাহলে।
আমি ভাবছি যে ও অন্য কোনো একটা উদ্দেশ্যে আসবে। তারপরে আমি ভোলার রোডে আইছি বাজার করার জন্য। গোলাম রাব্বানি ও হচ্ছে বাজার কাছে, আমি এপাশে দাঁড়ায় আছি। ও বলছে তুই এখন কই আছো? আমি বলছি আমি ভোলার রোডে আছি। ও এসে ও আসছে আর আমি হাসছি আর বলছি বন্ধু কি অবস্থা। যেই বলছি আমি পূর্ণ কথাটা বলতে পারি তার আগে আমার চোখে বাম চোখে কিল মারছে। আমি চোখ ধরছি আর হুটুপাট আমার মুখে নাকে এখানে কিল মারছে, এখানে কিল মারছে, যার কারণে আমার নাক দিয়ে ব্লাড বেরোচ্ছে। আর মাথায় কিল মারছে, যার জন্য মাথা মাঝে মাঝে ঘোরাচ্ছে। বন্ধুরা পোস্টের মধ্যে আর হাহারি দিবা দেখছো অবস্থাটা একদম খাইয়ালা মুকইয়া দিলাম। পোস্টের মধ্যে হাহারি দেওয়া সাইরা দাও, নাইলে কিন্তু খবর আছে। এই ভিডিও দেখার পরে এখন থেকে কেউ কারো পোস্টে হাহারি দিতে যাবেন না, একটু খিলখিলাইয়া হাসি দিবেন। এইভাবে মানুষের জ্বালায় দেশে সূর্যমুখী চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরকম জ্বালাতন করলে দেশে সূর্যমুখী চাষ করা মানুষ বন্ধই করে দেবে। আমরা বাঙালি জাতি ভাই কখনো সভ্য হলাম না। হুজুর দেখবেন, হুজুর নিচ দিয়ে আমেরিকা, উপর দিয়ে পুরো সৌদি আরব। হুজুর উপর দিয়ে সৌদি আরব, নিচ দিয়ে আমেরিকা। এক কথায় ওদেরকে বলা হয় টিকটক আর গিমা। উল্টা ভাষায় বলছি, বুঝে নেবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে শেষ পর্যন্ত আমার কষ্টটা ম্যাডামই বুঝলো। এই শীতে সিঙ্গেলদের বউ চাই, কারা কারা রাজি আছেন কমেন্টে তাড়াতাড়ি হাত তুলেন। রাজধানীর বসুন্ধরা পান্থপথ এলাকায় একজনকে পাওয়া গেল দীর্ঘক্ষণ ধরে ভিক্ষা করতে, তবে ক্যামেরার উপস্থিতিতে প্রতিক্রিয়া অন্য। কতদিন ধরে কি এই লাইনে কতদিন? না আমি তো না, আমি খুঁজতেছি, আমার গাড়ি খুঁজতেছি, আপনি কি বলেন? এই হলো আমাদের দেশের হলুদ সাংবাদিকদের অবস্থা। তিলকে তাল বানায়, আবার তালকে তিল। কোনো কিছু খবর না নিয়েই নিউজ করা শুরু করে দেয়। আবার তো কেউ এটা নিয়েও নিউজ করে। কি বন্ধুরা, এতদিন তোমরা কি বালটা ছিলাম? হ্যাঁ দেখছো হুজুরের হালাল ভালোবাসা, তাই না? তোমরা করতে পারবা, হুজুর করলে কি দোষ? তো ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন হলে অস্থির বাঙালির ভাইরাল মিম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করি, হেলমেট ছাড়া খেলতে কেমন লাগে? সবার হেলমেট পরে খেলা উচিত। কি কি খেলা? খেলা ক্রিকেট? আপনি কি মিন করছিলেন? আরো অনেক কিছু হেলমেট পরে খেলা। ক্রিকেট, তারপরে এই তো আরেকটা খেলা ছিল আমাদের দেশি খেলা না, সো ওটাও পিছনে যিনি থাকেন ওরা হেলমেট পরা উচিত। পেছনে মানে হচ্ছে যিনি বলটা ধরেন। সি ডাটি মাইন্ড পিপল। ঠিকই আছে, হ্যামলেট ছাড়া খেলাধুলা একদমই নিরাপদ না। এই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখেছেন না? এবার বুকে হাত দিয়া বলেন তো কোনটা মিন করছেন আপনি? ডাটি মাইন্ড থেকে বেরিয়ে আসুন। ক্রিকেট খেলা তো হ্যামলেট ছাড়াও নিরাপদ। আমাদের দেশে হ্যামলেট বাহিনীর খেলা তো হ্যামলেট ছাড়া খেলাই যেত না। এইবার ঠিক আছে না? বলেন কি?